হ্যালো এভরিওয়ান, আবারও একটা ফুলকপির নূতন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি শেয়ার করব ফুলকপি ও চিকেন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা বানানো খুবই সহজ। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। এরপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এইভাবে আলুটা একটু ভেজে নেব। অপরদিকে ফুলকপিটা কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর কড়াইতে ওই একই তেলে দিয়ে দেব ফুলকপি। আর ফুলকপি ঠিক এইভাবে একটু বড় সাইজেরও কেটে নিতে হবে। ফুলকপি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্না করে নেব। ওই একই কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো লবঙ্গ দিলাম, দুটো দারুচিনি দিলাম। এরপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা সিদ্ধ হওয়ার জন্য একটু দিয়ে দেব লবণ। লবণটা একটু স্বাদ বুঝেই দিতে হবে। প্রথমে আমি অল্প করে লবণ দিলাম, পরে আবারও লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আর কিছু মশলা আমি দিচ্ছি না। এখনও লবণ ও গুঁড়ো লঙ্কা বাকি আছে, গুঁড়ো লঙ্কা ও হলুদের গুঁড়া বাকি আছে, ওটা আমি পরে দেব। এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু কষা কষা হয়ে আসলে দিয়ে দিতে হবে চিকেনগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম মশলাটার মধ্যে চিকেনগুলো। তারপর দিয়ে দেব আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দেওয়ার পরে একটু রান্না করে নেব। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা ও হলুদের গুঁড়া। এরপর সমস্ত উপকরণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি ও আলুটা। জানেন তো আমাদের এদিকে ফুলকপির দাম খুবই কম। অনেক চাষ হয়েছে কিন্তু দামে পাওয়া যাচ্ছে না, 2 টাকা 3 টাকা পিস। অনেকে তো ফেলেই দিচ্ছে। যারা কষ্ট করে চাষ করেছে তারাই জানে যে দাম না পেলে কতটা কষ্ট হয়। যাই হোক, অপরদিকে আমার ভাত রান্না হচ্ছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। জলটা একটু কষা কষা হয়ে আসলে ঢাকনাটা তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইশুঁটি। আবারও উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমি এখানে বারবার উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। এই জলটা হয়ে গেলে আমার রান্না প্রায় 99% কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিতে হবে মিট মশলা ও গরম মশলা। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে অবশ্যই একবার ফুলকপি দিয়ে চিকেনের রেসিপিটা বানাবেন। খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটা দেখে অবশ্যই একবার বানাবেন। আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে না, রান্নাটা কেমন হয়েছে। মাঝে মধ্যে একটু ভুলভালই বলে দিই, ডোন্ট মাইন্ড। যাই হোক, আবারও দেখা হবে নূতন একটা ভিডিওতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই, ভালো থাকবেন।